আমার ঘর বাড়ি সব পুড়ে শেষ। আমার আমার কিছুই নাই, আমার সব শেষ। আপনারা টেনশন করেন না, আমরা ব্যবস্থা করব। আমাদের নেতার পক্ষ থেকে আমরা যতটুকু করার দরকার আমরা করব। প্রিয় নাটোরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন তোফায়েল আহমেদ আমাদের বিএনপি নেতা। উনি অনেক পরিশ্রমী নেতা, উনি কষ্টে, উনি অসুস্থ মানুষ, যাক যে কারণে ঘরটা পুড়ে গেছে। আমাদের এখানে উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হচ্ছে দুলাল কবিরাজ, আমাদের ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম গাজী, আমাদের পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। যেহেতু অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা আশা করি বা আমরা অনুরোধ করবো আমাদের নেতৃবৃন্দুর কাছে যেন আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ সহ সবাই সহযোগিতা করে যেন তোফায়েল আহমেদের একটা ব্যবস্থা করা হয়, পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হয়। লাখ দশক টাকার ক্ষতি হয়ে গেছে, ওনার সর্বশান্ত, ওনারা কিছুই নেই। উনি এখন মনে করেন যে রাস্তার মধ্যে থাকতে হবে। ওকে ওকে হয়েছে কি দর্শক, মশাল কয়েল থেকে অর্থাৎ বনপাড়া থেকে যে ফজলিতলার পাশে অবস্থিত বাড়িটি, মশার কয়েল থেকে গত রাত 10টার দিকে অগ্নিসংযোগ হয় এবং অগ্নিসংযোগ হওয়ার পর কিন্তু ব্যাপক আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকে বসতবাড়ি, 3টা যে বসতবাড়ি রয়েছে সেই বসতবাড়িতে অগ্নিসংযোগ হওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এবং বিষয়টি খবর পেয়ে পরবর্তীতে স্থানীয়রা এসে নেভানোর চেষ্টা করে এবং পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে। সেই পর্যন্তই কিন্তু তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন আনুমানিক 10 লক্ষাধিক টাকার ক্ষতির তারা দাবি করছে। পরবর্তীতে হয়তো এই ক্ষতির সংখ্যা বাড়তে পারে। আমরা সরাসরি একটু তাদের সঙ্গেই কথা বলবো, ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত এবং হয়েছে। আমরা একটু প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন এবং যাদের এই বাড়িটি, আমরা বাড়ির মানুষের সঙ্গে একটু কথা বলবো। কিভাবে আগুনের সূত্রপাত ভাই? মশার কল থেকে ধরেছে আগুন। এখন ধরে আমার বাড়ি সবাই ফুলে গেছে। কয়টার দিকে? রাত 10টার দিকে। 10টার দিকে পরবর্তীতে আমার মেলা ক্ষতি আছে গিয়া, মোটামুটি আর 10 লাখ টাকা মতো ক্ষতি আছে গিয়া। ছাগল দুইটা ছাগল ঘর বাড়ি গেছে, তারপরে একটা ফ্রিজ ছিল, ফ্রিজ গেছে। তোফায়েল একজন বিএনপির বনপাড়া পৌর বিএনপির একজন নিবেদিত প্রাণ। বিভিন্ন সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এবং তার কিন্তু যে কর্মসংস্থানের একমাত্র যে ভ্যান গাড়িটি রয়েছে সেই ভ্যান গাড়ি কিন্তু স্থানীয়ভাবে যারা রয়েছে তারা কিন্তু বলছেন তার 4 থেকে 5টি ভ্যান গাড়ি কিন্তু রাজনৈতিকভাবেই কিন্তু এখান থেকে লুটপাট করার অভিযোগ রয়েছে এবং তিনি কিন্তু সার্বিকভাবে অসুস্থ রয়েছেন। অসুস্থ থাকার পরে কিন্তু আজকের এই যে তার করুণ দুরবস্থা, সেই দুরবস্থার বিষয়ে কিন্তু এখানে দলীয় যে নেতৃবৃন্দ রয়েছে অর্থাৎ বনপাড়া পৌরসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু জানার পরে কিন্তু গতকাল রাত্রেই তারা এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি তথা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের দিক নির্দেশনায় কিন্তু এই বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু দলভেদে বিভিন্ন সময় তার এই বাড়িতে খোঁজখবর নেন এবং তার যে সার্বিক যে ক্ষতির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন এবং দল থেকে পুনর্বাসনের সকল ব্যবস্থা কিন্তু তারা ইতিপূর্বেই করেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আরও নেতৃবৃন্দ এখানে আসবেন এবং তার যে সার্বিক বিষয়গুলো তারা কিন্তু সুন্দরভাবে মনিটরিং করে এবং তার এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং তার যে পুনর্বাসন সহ তার পরিবারের সকল দায়িত্ব কিন্তু এই নেতাকর্মীরা নিজ হাতে তুলে নিলেন। পরবর্তীতে তার যে চিকিৎসার যে বিষয়টা সেই বিষয়টাও সুরাহা করবেন এবং আগামীতে বনপাড়া পৌরসভার আওতাধীন যে কোনো ধরনের যে কোনো সমস্যায় কিন্তু বিএনপির সকল নেতৃবৃন্দ কিন্তু কাঁধে কাঁধ রেখে একসাথে সকল কিছু মোকাবেলা করবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করে।